হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন সময় সকাল 8:30 বাজে। সবসময় আমি সকালবেলা ঘুম থেকে উঠে একটু গরম পানি খাওয়ার চেষ্টা করি। মানে এখনকার এই সময়টাতে শুধু আমি একা খেয়ে থাকি না, বাচ্চাদেরকে দেওয়ার চেষ্টা করি। আর শালীন এইমাত্র ঘুম থেকে উঠেছে, ওকে আমি ওয়াশরুমে পাঠিয়েছি। আর আম্মু আজকে কিছু রুটি বানিয়েছে, আটা রুটি। তো সেই রুটিগুলো এখন আমি প্লেটে নিয়ে নিচ্ছি। আম্মু রুটিগুলো বানিয়ে দিয়েছে আর আমি সেঁকে নিয়েছি। সাথে মুরগির মাংস থাকবে, ডিম ভাজি থাকবে। সিম্পলের মধ্যেই কিন্তু আমি আজকে শেয়ার করতেছি আজকের ব্লগটা আপনাদের সঙ্গে। আসলে প্রতিদিনই কিন্তু সিম্পলের মধ্যে আমার ব্লগটা থাকে, যেহেতু আমি রিয়েল লাইফ আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এক আপু বলেছিল আমাকে যে, আপু তুমি ব্লগের মধ্যে যেগুলো দেখাও ওগুলো তো আমরা পারি, সেগুলো কি দেখাও? আসলে আমি যতটুকু পারি ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। নুডলস ফ্রাই করি, সবজি দিয়ে রান্না করি, রুটি বানাই। রিয়েল লাইফ তো এরকমই হয়। তো আমি তো এখানে শুটিং করতেছি না যে আমার একেক দিনের লাইফস্টাইল একেক রকম হবে, একেক পোশাক পাল্টাবো, আমি বাসা পাল্টাবো। সেটা না, কিন্তু আমি আমার রিয়েল লাইফটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। আর যাদের ভালো লাগবে, আমি বিশ্বাস করি অনেকেরই আমার ব্লগগুলো ভালো লাগে। অনেকেই খুব সুন্দরভাবে কমেন্ট লিখে আমার সঙ্গে ফোনে কথা হয়। তখন আমার কাছে খুবই ভালো লাগে। আমি আরও আগ্রহ পাই ভিডিওগুলো তৈরি করার জন্য। আর আমার এই ব্লগ ভিডিওর মধ্যে মিথ্যে কোনো কিছুই আমি দেখাই না যে আমি শো অফ করার জন্য এই জিনিসটা রান্না করতেছি, সেটা করতেছি, এই জিনিসটা আমি কিনতেছি, শপিং করতেছি শুধু ব্লগের মধ্যে দেখানোর জন্য, সেটা না। কিন্তু আমি আমার রিয়েল লাইফটা সকাল থেকে বিকেল পর্যন্ত আমার ডেইলি ব্লগ আমি শেয়ার করি আপনাদের সঙ্গে। আমি যদি শুটিং করার জন্য আসতাম তাহলে কিন্তু আমি সব কিছু চেঞ্জ করে নিতে পারতাম, সেটা আমার কোনো প্রয়োজন নেই। আর আপনারা যেভাবে আমার পাশে আছেন এভাবে কিন্তু সবসময় থাকবেন। আমার বিশ্বাস, আমি যেহেতু সাধারণভাবে ব্লগগুলো মেক করি, আমার ব্লগগুলো অনেকেই লাইক করে আমার বিশ্বাস। কারণ আমার যেরকম ভিউ হয় সেটাতে আমি আলহামদুলিল্লাহ। আমার ব্লগের মধ্যে যদি একেবারেই ভিউ না হয় তাহলেও কিন্তু আমি ব্লগ ভিডিও মেক করব। কারণ আমি চাই যে নিজে থেকে ব্যস্ত থাকার জন্য। আমি নিজে একা একা ঘরে বসে থাকবো, বোরিং ফিল করব। মানুষ যখন কাজে থাকে তখন কিন্তু মানুষের বাজে টেনশন আসে না। একজন মানুষ, মানে সব মানুষের কথাই বলবো, সবারই কিন্তু কম বেশ পারিবারিক সমস্যা থাকে। কোনো সমস্যার কারণে যে কোনো মানুষের টেনশন ফিল করে বা ডিপ্রেশনে ভোগে, এ ধরনের কিন্তু বহু লোক আছে। তো তখন যদি মানুষ ব্যস্ত থাকে বা নিজেকে ব্যস্ত রাখে, সংসারের কাজগুলো নিজেরভাবে গুছিয়ে করে, তাহলে কিন্তু সে ডিপ্রেশনে কখনোই ভুগবে না। আর আমার এই ব্লগ ভিডিওর মাধ্যমে আমার বিশ্বাস সবাই অল্প হলেও কিছু শিখতে পারে। কারণ আমি অনেকের ভালোবাসা পেয়েছি ইউটিউবের মাধ্যমে। আর ইউটিউবে আমাকে অনেক কিছু শিখিয়েছে। ইউটিউবের মধ্যে আমি এসে কিন্তু নিজেকে ব্যস্ত রাখতে পারতেছি, আমার লাইফটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতেছি। আর এই ইউটিউব জগতে এসে আমি অনেক ভাই বোন পেয়েছি, মানে নিজের রক্তের বাঁধনের মতো ভাই বোন আমি পেয়ে গিয়েছি। তারা আমাকে এতটাই ভালোবাসে, তাদেরকে আমি কি বলবো, অসংখ্য ধন্যবাদ জানাবো না। আমি তাদেরকে অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা দিব। ইউটিউব কিন্তু অনেক কিছু আমাকে শিখিয়েছে। অনেকে বলে থাকে যে ইউটিউবে আপনারা এগুলো কেন করছেন, কেন দেখাচ্ছেন, আপনার লাইফস্টাইল তো আমার দেখে কোনো লাভ নেই। তো যাদের একটু হলেও লাভ হবে তারাই কিন্তু দেখবেন অবশ্য। আমি কিন্তু মন থেকে কষ্ট নিয়ে কথাগুলো বলতেছি না। হয়তো অনেক আপুরাই নেগেটিভ কমেন্ট করে, তারপর পজিটিভ কমেন্ট করে, তাদের কমেন্টের আনসারগুলো কিন্তু আমি দেওয়ার চেষ্টা করি মাঝে মধ্যে। আর মাঝে মধ্যে নিজেকে বলি যে যাক, যাদের যে ইচ্ছা সেটাই বলবে কমেন্টের মাধ্যমে। আসলে মানুষের মনে কষ্ট দেওয়াটা কিন্তু একদমই ঠিক না, আমি যেটা মনে করি। আমার জ্ঞান থেকে আমি যতটুকু সম্ভব আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলেই তো আপনারা দেখবেন, লাইক দিবেন। তা আমার অনেক আপিরাই আছে আমার ভিডিওগুলো পছন্দ করে, লাইক দেয়। সেজন্য আমি কিন্তু ব্লগ ভিডিও তৈরি করি, আমার কাছে খুবই ভালো লাগে। আর আমার ভিডিও যদি এত ভিউ না হতো বা আমার ভিডিও কেউ না দেখতো তাহলেও কিন্তু আমি ভিডিও মেক করতাম, কারণ নিজেকে ব্যস্ত রাখার জন্য। আমার কাছে মনে হয় ইউটিউব চলতেছে এখন বর্তমানে, যারা ব্লগিং করতেছে তারা শুধু নিজের লাইফস্টাইলটাই দেখাচ্ছে না, অন্য কিছুও দেখাচ্ছে ভিডিওর মাধ্যমে। যে ভিডিও ব্লগ মানে ভিউ বাড়ার জন্য অনেক কিছু করতেছে, কিন্তু আমি কিছু করতেছি না। আমি আমার রিয়েল লাইফটাই কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আমি সারাদিন বাসায় কি কি করি, কি কাজকর্ম করে থাকি, সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করে যাই হোক, থাকি। আমি যখন ব্লগ ভিডিওর মধ্যে ভয়েস রেকর্ড করি তখন কিন্তু আমি কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলি। অনেকের হয়তো ভালো লাগতে পারে বা খারাপ লাগতে পারে। আমি কিন্তু যখন ভয়েস রেকর্ড করি তখন কিন্তু আমি রিয়েল কথাগুলাই বলি, সত্য কথাগুলো আমি বলি, আমি মিথ্যে কোনো কথা বলি না।
বা কথার স্টাইল চেঞ্জ করি না, অন্যভাবে কথা বলার চেষ্টা করি না। আমার আগের ভিডিওগুলো আপনারা দেখবেন, তাহলে বুঝতে পারবেন আগের ভিডিওগুলো আমার কেমন ছিল, এখনকার কেমন। আমি ভিডিওগুলো কোনো উন্নত করতেছি না, যেমন ইচ্ছে তেমন তৈরি করতেছি। তো যাই হোক, আমার আজকে রান্নাবাড়া সিম্পল ছিল। আমি সবসময় সিম্পলের মধ্যে রান্নাবাড়া করার চেষ্টা করি, কারণ রিয়েল লাইফ তো এরকমই হয়, তাই না? রিয়েল লাইফ কিন্তু পোলাও, মাংস, বিরিয়ানি এটা সেটা দিয়ে হয় না। সেটা হয় হয়তো মাসে একবার, সপ্তাহে একবার মানুষ করে থাকে, সেটা কিন্তু আমি করে থাকি। আর যেদিনই করি সেদিনই কিন্তু আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করি। তা আজকে আমি ভেন্ডি ভাজি করেছি, করলা ভাজি করেছি, আর কাঁচকলা বেগুন দিয়ে ইলিশ মাছ করেছি, ইলিশ মাছের ঝোল করেছি। তো সবসময় আমরা সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করি, বাচ্চাদেরকে একটু হোমওয়ার্ক করাই বা টুকিটাকি পড়াশোনা করাই নিজে থেকেই। তারপর আমরা জিমে চলে আসি, মানে আমাদের রুমেই একটা মেশিন আছে, সেটার মধ্যে সবাই হাঁটার চেষ্টা করি ৪৫ মিনিট করে। তো যে যত মিনিট হাঁটতে পারে, তো শালীন দেখতেই পাচ্ছেন ও নিজে থেকেই হাঁটতেছে। আমি অবশ্য এসেছি এখানে হাঁটার জন্য, ও আমাকে দিচ্ছে না, ও বলতেছে না আজকে আমি হাঁটবো। আর ওর পকেট থেকে আমাকে বের করে দিয়েছে মালয়েশিয়ার ১ রিঙ্গিট। এটা অনেক দিন ওর পকেটে পড়েছিল অবশ্য। তো এখন বলতেছে আম্মু আমার কাছে টাকা আছে, তো এটা আমাকে দিয়েছে। আর অনেক দিন পর মালয়েশিয়ার রিঙ্গিট দেখে অনেক ভালো লাগতেছে। মালয়েশিয়ার রিঙ্গিট কিন্তু অনেক দিন আমরা দেখিনি। আমার পার্সে অবশ্য আছে, ওর আব্বুর কাছেও আছে, হয়তো এখন আর ধরা হয় না আগের মতো। আর শালীনের এক্সারসাইজ প্রায় হয়ে যাচ্ছে। শালীন ১০ মিনিটের মতো ব্যায়াম করেছে। আমি ওকে বলতেছি, "আসো এখন আমি করব।" ও আমাকে কিছুতেই বলতেছে না যে, "না তুমি করো।" প্রতিদিন ১২টা-১টার দিকে আমাদের ব্যায়াম করা হয়। আর প্রত্যেকেরই করানোর চেষ্টা করি। অবশ্য বাচ্চারা করতে চায় না, এমনিতেই একটু অলস লাগে ওদের কাছে। আর প্রতিদিনই আমি করার চেষ্টা করি। আর আমার রিয়েল যে লাইফ, সেই লাইফটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। যে আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। যার যেরকম ইচ্ছে ওরকম কমেন্ট লিখবেন, আমাকে সমস্যা নেই। আমি কমেন্টের আনসার দেওয়ার চেষ্টা করব। কারণ প্রত্যেকটা কমেন্টই আমি পড়ার চেষ্টা করি, অনেকেরই ভালো লাগে। আর ফার্স্টে যারা কমেন্টগুলো করে তারা কিন্তু খুব সুন্দরভাবে বলে, "আপু ফার্স্টে কমেন্ট লিখেছি, প্লিজ আনসার দিও।" তো তারাও কিন্তু একটু আনন্দ পাওয়ার জন্য বলে। অন্যরা এসে বলে কমেন্টের আনসার দিলে কি হবে, সেটা কিন্তু বলা একদমই ঠিক না। মানুষের মনে কষ্ট দেওয়া তো কোনো প্রশ্নই আসে না। আমি কিন্তু চেষ্টা করি সবার কমেন্টের আনসার দেওয়ার জন্য যতটুকু সম্ভব। তো আমাদের এখন জিম করা হয়ে গিয়েছে। আমি একটু লিভিং রুমে বসেছি, টিভি দেখব। আর ইদানিং তেমন আগের মতো টিভি দেখা হয় না। সবসময় ফোন নিয়ে ঘাটাঘাটি করি, এটা সেটা দেখি, ভিডিও দেখি, অন্য কিছু দেখা হয়, কিন্তু তেমন বেশি ভিডিও দেখা হয় না টিভিতে। আগে ইউটিউবিং দেখতাম টিভিতে, ভালো লাগতো। বড় পর্দায় কিন্তু ব্লগ দেখতে খুবই ভালো লাগে আমার কাছে। আর আমার ব্লগ ভিডিওগুলো অনেক আপুরা টিভিতে দেখে, তো আপুদের কাছেও নাকি অনেক ভালো লাগে। Hold me close till I get up. Time is barely on our side. আর আজকে আমি অনলাইন থেকে কিছু খাবার অর্ডার করেছি বাচ্চাদের জন্য। ওরা অনেক দিন হয়েছে বেশি চকলেট খেতে পারতেছে না। বাংলাদেশে আসার পর আমিই দিচ্ছি না, যে সবসময় তো মালয়েশিয়াতে বেশি চকলেট খেয়ে থাকো, এখন বাংলাদেশি খাবারগুলো ট্রাই করো। তো বাংলাদেশি বিস্কিটগুলো ওদেরকে দিচ্ছি, বিশেষ করে যেগুলোর মধ্যে চকলেট আছে সেই চকলেটটা খেতে পছন্দ করে বাচ্চারা। মীরা চকলেট খেতে অনেক লাইক করে। সালমান তেমন বেশি মিষ্টি খাবার খেতে চায় না, কিন্তু মীরা প্রচুর মিষ্টি খায় আমার মতো। আমিও মিষ্টি খেতে অনেক লাইক করি।
অনেকদিন আমরা অনলাইন থেকে বাজার করতেছি, এখানে শাক সবজি লতি এগুলো নিয়ে এসেছে, তো আম্মু বসে কাটাকাটি করে নিচ্ছে। আর বিকেলবেলা আমি বাচ্চাদেরকে নুডলস স্যুপ তৈরি করে দিচ্ছি, ডিম ভাজি করে দিব সাথে, তার সাথে চা। তা এখন আমি মশলা চা তৈরি করে নিচ্ছি, আদা আর গোলমরিচের পাউডার দিয়ে আজকে চাটা তৈরি করব। আর আদার পাউডারটা আমি কিভাবে করেছি সেটা একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি বাসায় কিন্তু এটা করার চেষ্টা করি, গোলমরিচের পাউডার, আদার পাউডার, তার সাথে গরম মশলার পাউডার, জিরার পাউডার, ধনিয়ার পাউডার, সব ধরনের পাউডার কিন্তু আমি নিজ হাতেই বাসায় তৈরি করি। সেটা কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। বাজার থেকে যেটা কিনে নিয়ে আসি সেটা কিন্তু একদম বুঝতে পারি না যে কিছু মিক্স আছে হয়তো সাথে, সেটার গ্রানটা কিন্তু একদম অরিজিনাল আসে না। যেটা আমরা বাসায় তৈরি করি সেটা কিন্তু অরিজিনাল গ্রানটা আসে। তা আমি সবসময় চা পাতাটা একসঙ্গে দিয়ে কিন্তু চাটা তৈরি করি, উপরে চাটা খেয়ে তারপর নিচের পাতাটা ফেলে দিই। তা এক আপু আমাকে বলেছিল যে আপু তোমার মতো চা ট্রাই করেছি, অনেক ভালো লেগেছে। তো এভাবে ট্রাই করে দেখবেন, আমার কাছে ভালো লাগে, আপনাদের কাছেও ভালো লাগবে। তো এটার মধ্যে কিন্তু ফুটন্ত পানি দিতে হবে, একদম ফুটন্ত পানি আমি এখানে দিয়েছি। কেটলিতে আমি গরম পানি করেছিলাম, এখন দিয়ে জাস্ট একটু নেড়ে চেড়ে বাচ্চাদেরকে দিচ্ছি। আর প্রতিদিন 2 বেলা করে গরম মশলা চা খাওয়ার চেষ্টা করবেন। আদা পাউডার থাকবে, সাথে থাকবে গোলমরিচের পাউডারটা, এই 2টা পাউডার একসঙ্গে মিশিয়ে চাটা খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। তো এখন হলো বিকেলবেলা, আমি আর শালীন বসে টিভি দেখতেছি। আর আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।